আজকের প্রসঙ্গ হচ্ছে হোম মেকার অর্থাৎ হাউসওয়াইফ। ধরুন যখন প্রথম কারোর সঙ্গে আলাপ হয়, সেটা সোশ্যাল মিডিয়াতেই হোক বা সামনাসামনি হোক, আপনার নাম তো জিজ্ঞেস করেনি এবং প্রথমেই জিজ্ঞেস করেন যে আপনি বেঁচে থাকার জন্য কি করেন। তো বেঁচে থাকার জন্য কি করেন এই কথাটায় প্রথমেই যেটা আমাদের মনে হওয়া উচিত, যেটা উত্তর হিসেবে আসা উচিত, সেটা হলো আমরা তো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিই। বেঁচে থাকার প্রধান শর্ত হচ্ছে আমাকে শ্বাস প্রশ্বাস নিতেই হবে, তাই না? তো বেঁচে থাকার এটাই প্রধান জিনিস। তারপরে আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হয়, রেস্ট অর্থাৎ ঘুমটা খুব জরুরি, শরীরচর্চা এক্সারসাইজ খুব জরুরি, আর মনটাকে খুব ভালো রাখা জরুরি। তো বেঁচে থাকার জন্য এগুলোই হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম শর্ত। কিন্তু সামনের মানুষটা এইটা জানতে চায় না। সবার কাছে এই ব্যাপারটা খুব অবভিয়াস যে এটা তো মানুষ করবেই, কিন্তু এছাড়া সে কি করে? অর্থাৎ আপনি কি কোনো চাকরি করেন, অথবা আপনি কি কোনো বিজনেস করেন? আপনি কি করেন বেঁচে থাকার জন্য? অর্থাৎ আপনার ব্রেড অ্যান্ড বাটার। আপনার অর্থনৈতিক নির্ভরতা কতটা আপনার নিজের উপর? আপনি কি আর্থিকভাবে স্বাধীন? এই সমস্ত প্রশ্ন এসে যায় সামনের মানুষটার কাছে যখনই আলাপ হয়, এবং এইভাবে সামনের মানুষটা আপনাকে বুঝতে চেষ্টা করে আপনার সামাজিক স্ট্যাটাস, আপনার অর্থনৈতিক যোগ্যতা, সব কিছু মোটামুটি এইভাবে নির্ধারণ করে সামনের মানুষটা। যদি আপনি বলেন যে হ্যাঁ আমি চাকরি করি, তাহলে আপনার স্বভাবতই কোশ্চেন আসে যে কোথায় কি কাজ করেন, এবং তারপরে আপনার হাজব্যান্ড কি করেন। হাজব্যান্ড কি করেন সেটা জানা হয়ে গেলে ছেলে মেয়ে কটি, এইভাবে ধীরে 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 আলাপচারিতা বাড়ে, তাই তো? এবার কথা হচ্ছে, আমার আজকের বিষয় হলো হোম মেকার। যদি উত্তর আসে আপনি বেঁচে থাকার জন্য কি করেন, আপনি যদি বলেন যে আমি হাউসওয়াইফ বা হোম মেকার, তখন সামনের মানুষটার যেন প্রশ্ন থেমে যায়। উল্টো দিকের মানুষটা তখন প্রশ্ন করতে থাকে, আপনি সারা দিন কাজের পরে কি করেন? আপনার তো অনেক সময় বেঁচে যায়। আপনি বললেন আপনি হাউসওয়াইফ, আপনি হোম মেকার, তাহলে আপনি সারা দিনটা কাটান কি করে? এই প্রশ্নটা যখনই মানুষের কাছে আসে, একজন হোম মেকার যিনি ঘরের সমস্ত কিছু তত্ত্বাবধান করেন, অর্থাৎ তার এই সমস্ত তত্ত্বাবধানের কাজের দায়িত্বে তিনি থেকে যে মানুষগুলো বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন তাদেরকে আরামের জীবন কাটাতে দেন, সেই মানুষটা নিজের কাছে কোশ্চেন মার্ক তৈরি করে যে তাই তো, সারাদিন অনেক সময় আমি কি করি, আমি কি উত্তর দেব? যখনই এরকম কোশ্চেন আপনার নিজের মধ্যে তৈরি হবে, যারা কিনা হোম মেকার, হাউসওয়াইফ, যখনই এরকম কোশ্চেন তৈরি হবে, নিজে সেলফ ডাউট একটা তৈরি করে ফেলবেন, তখন কিন্তু খুব মুশকিল। 24 ঘন্টা সময়টা সত্যিই খুব কম নয়। একজন মানুষ যখন বাড়িতে থাকে, উল্টো দিকের কোনো একজন মানুষের মনে হতেই পারে 24টা ঘন্টা সে কাটায় কি করে। কিন্তু আপনি ভেবে দেখুন তো, আপনি কি শুধুই শুয়ে বসে থাকেন? আপনি কি শুধুই মোবাইলে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা অন্য কিছু সার্চ করতে? শুধু তো নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন না। এবং আমি আগে একটা কথা বললাম যে আপনার বাড়ির সমস্ত কাজের তত্ত্বাবধানের জন্য যারা বাইরে যাচ্ছেন তারা আরামের দিন কাটাচ্ছেন। এই আরাম মানে কিন্তু তথাকথিত আরাম নয়। সে বাইরে চাকরিতে যাচ্ছে, অবশ্যই তার হার্ডল অনেক, সে অনেক মানুষের সঙ্গে, অনেক প্রতিকূলতার সঙ্গে লড়ে সে চাকরি করে আর্ন করে আনছে সংসার চালানোর জন্য, তার তো লড়াই অবশ্যই। কিন্তু বহু মানুষ, সংসারে যে মানুষটি থেকে যাচ্ছে 24 ঘন্টা, যিনি হোম মেকারের দায়িত্বে থেকে যাচ্ছেন, সেই মানুষগুলোকে বড্ড অবহেলা করেন। আজকে এই কারণে আমার বিষয়বস্তু হোম মেকার, কারণ প্রথম যিনি হোম মেকার তাকে নিজেকে বুঝতে হবে তার ভ্যালু।
বাইরের মানুষগুলো তাকে কি বোঝালো, তার কি মূল্যায়ন করলো, সেটা দিয়ে কিন্তু তার মূল্যায়ন হয় না। যেমন একটা মানুষ বাইরে গিয়ে চাকরি করলেও যদি আমরা ভেবে থাকি সে খুব আরামের জীবন কাটাচ্ছে, যেমন সেটা ঠিক না, তেমনি একজন হোমমেকার খুব সহজ জীবন কাটাচ্ছেন, সেটাও কিন্তু ঠিক না। কারণ একটা সংসারকে একা হাতে চালিয়ে যাওয়া, অর্থাৎ বাজার, দোকান, রান্না, ঘরের সমস্ত পরিচ্ছন্নতা দেখা, বাচ্চা, হাজব্যান্ড, তাদের ভালো লাগা অনুযায়ী ভালো ভালো রেসিপি বানানো, তাদের ড্রেস, তাদের ক্লোজেট সমস্ত কিছু গুছিয়ে রাখা, যখন যে জিনিসটা তাদের দরকার হাতের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু কোনো কেয়ারটেকার করতে পারে না। এটা অত্যন্ত প্রিয় মানুষজনেরা করতে পারে, যারা বোঝে তার হাজব্যান্ড। তাই আমি হোমমেকারদের একটা কথা বলতে চাই, একটা না কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রথমেই নিজের মূল্য বুঝতে হবে সংসারে, নিজের জন্য ভাবতে হবে। পরিবার, হাজব্যান্ড, বাচ্চা, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, সবার কথা তো আপনি ভাবছেন, কিন্তু আপনি কি ভুলে যাচ্ছেন নিজেকে ভাবতে, নিজের কথা ভাবতে? তাই নিজের কথা ভাবুন, নিজে যে বিষয়টাতে ভালো সেই বিষয়টা নিয়ে চর্চা করুন দিনের কোনো একটা সময়, এবং আপনি চেষ্টা করুন দিনের কিছুটা সময় নিজেকে দিয়ে কিছু না কিছু আর্ন করার ব্যবস্থা করতে। এবং এ কথাও আমি বলবো, যদি আপনি সমস্ত বাড়ির কাজের দায়িত্বে থাকেন, তাহলে খুব খোলাখুলি হাজব্যান্ডের সঙ্গে কথা বলুন একটা রেমুনারেশনের জন্য। এটাতে নিজেকে ছোট মনে করবার কিছু নেই। এটাতে হাজব্যান্ডকে বুঝিয়ে দেওয়া উচিত আপনার যে প্রত্যেক কাজেরই একটা পারিশ্রমিক হওয়া উচিত, এবং হয়ও। আর সেখানে লজ্জা বা দুঃখ বা অভিমানের কোনো জায়গা নেই, কারণ আপনি তো সময় দিচ্ছেন, আপনি 100% দিচ্ছেন সেই কাজগুলোতে। সেখানে যদি আপনি কিছু পারিশ্রমিক পান, সেটা লজ্জা নয়। আর আপনার হাজব্যান্ড বা আপনি বা পরিবারের অন্য মানুষগুলো যদি ভাবে যেটা তো বাড়ির জন্য আপনি করছেন, সবাই তো বাড়ির জন্যই করছে, যে বাইরে গিয়ে চাকরি করছে সেও তো বাড়ির জন্যই, বাড়ির সংসার চালাবার জন্যই সে চাকরি করছে না, তাই সে আর্ন করছে। আপনিও তো সংসারটাকে স্মুথভাবে চালানোর জন্যই এত কাজ করছেন, না হলে তো আপনি 10টা কাজের লোক রেখে দিতেন, তাই না? এই 10টা কাজের লোক রাখলে আপনার কত খরচ হতো আপনি জাস্ট ক্যালকুলেট করুন। এবং আপনার পরিবার, আপনার হাজব্যান্ড যদি এগ্রি না করেন আপনার সঙ্গে, যদি বলেন যে আরে এসব কাজ তো কোনো কাজই নয়, এবং সন্তানও কিন্তু সেই জিনিসটা দেখে শিখবে। মায়ের যদি মূল্যায়ন ভালোভাবে না হয় সংসারে, সন্তান কিন্তু মেন্টালি ভালোভাবে গ্রো করে ওঠে না। তার নিজস্ব ডিটারমিনেশন, মনের সঠিক ডিসিশনে পৌঁছানো তার জন্য একটু অসুবিধা হয়ে যায়, সে গার্ল চাইল্ডই হোক আর বয়ই হোক। তাই আপনাকে খুব সায়েন্টিফিক্যালি চলতে হবে, আপনার মাথা উন্নত রাখতে হবে, আপনাকে বুঝিয়ে দিতে হবে পরিবারের প্রত্যেকটা মানুষকে যে আপনি আছেন, তাই তারা এত স্বচ্ছন্দে বাইরের কাজ করতে পারছেন, এবং তারা বাইরে স্বচ্ছন্দে সমস্ত কাজ করে আসার পর আপনি অপেক্ষা করছেন তাদের জন্য, তারা যাতে সেটা রিকগনাইজ করে, সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। যদি না রিকগনাইজ করতে পারে, আপনি কিন্তু স্ট্যান্ড নিন, আপনি কিন্তু খোলাখুলি কথা বলুন, দুঃখ পেয়ে সরে যাবেন না, নিজেকে আন্ডার ভ্যালুড একদম মনে করবেন না। সবসময় নিজের কথা ভেবে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করবেন। যদি সংসারে দেখেন আপনার এত কাজের পরেও সংসারে কোনো মানুষটাই বিচার করছে না যে আপনি এত কিছু করছেন বলে সব কিছু এত স্মুথ চলছে, তখন কিন্তু আপনি একটু ঘুরে দাঁড়ান। আপনি আপনার কাজের দিকে মন দিন, আর্নিংয়ের দিকে মন দিন। যখনই আপনি আর্ন করবেন, সংসারের কিছুটা কাজ অবহেলা করবেন, দেখবেন পরিবারের মানুষগুলো বুঝতে পারবে। তাই বলি, আপনি ঘরের কাজ সামলে
তাই নিজের দিকে মন দিন, নিজের সম্মানটাকে অক্ষুণ্ণ রাখুন। সোজাসুজি কথা বলে ঘরের কাজ বাইরের কাজ দুটোই করার চেষ্টা করুন। বাইরের কাজ বলতে আমি বলতে চাইছি যে কিছু আর্নিং করা, যেটা সম্পূর্ণ আপনার নিজের জন্য। বুঝিয়ে দেওয়া যে আপনি সবার জন্য থাকলেও আপনি ডিপেন্ডেন্ট নন। যদি কেউ মনে করে থাকে যে সে বাড়িতে আছে, কিছু আর্ন করছে না, সে তো ডিপেন্ডেন্ট, সে তো অসহায়। বারবার কথা বলতে চাইছি, আপনি কিন্তু অসহায় নয়, আপনি একজন শিক্ষিত নারী। আপনার নিজের মনকে জিজ্ঞাসা করুন কোন কাজটায় আপনি পারদর্শী, সেই কাজ নিয়ে এগিয়ে যান। সংসারের কিছু কাজ থেকে নিজেকে বিরক্ত করে দিন, কিছু জিনিস থেকে আপনার ইনভলভমেন্ট সরিয়ে দিন। তখন প্রত্যেকটা মানুষ রিয়েলাইজ করবে, আর আপনিও ভালো থাকবেন। আর একটা সবচেয়ে বড় কথা, হোম মেকাররা কিন্তু বহু কিছু পারে যা বাইরে যারা চাকরি করতে যায় তারা পারে না। কারণ যারা চাকরি করতে যাচ্ছে তারা শুধু ফোকাস করছে তাদের চাকরি, আপনি কিন্তু অনেক জিনিস ফোকাস করছেন। তাই আপনার ম্যানেজিং ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি রাদার দ্যান আদার্স। তাই নিজেকে কখনো আন্ডার ভ্যালুড মনে করা একদম ঠিক না। হোম মেকার মানে আপনি কিছু নয় তাই নয়, আপনি আছেন তাই বাকি সবাই আছে, বাকি সবার জীবন এত সুন্দর আছে। তাই আপনার পজিশন অনেক ওপরে। আপনি নিজেকে ভালোবাসুন আর নিজের মর্যাদাটা নিজেই বজায় রাখুন। হোম মেকার হিসেবে কখনোই নিজেকে ছোট, তাহলে নিজেকে খুশিতে রাখুন, নিজেকে ছোট মনে করবেন না। আর আমার এই টপিকটা নির্বাচন ঠিকঠাক কিনা, সমসাময়িক কিনা আপনারা বলবেন, আপনারা শুনে আপনাদের মতামত প্রকাশ করবেন। আমি তো এটা আমার মতটা বললাম, আপনাদের কাছে তুলে ধরলাম। আমি চাইব আপনারা আমার এই কথা শোনার পরে আপনাদের নিজস্ব মতামত লিখবেন, আমিও তো কিছু জানতে পারবো আপনাদের মাধ্যম দিয়ে। আশা রাখছি আমার এই কথা আপনাদের সবার কাছে পৌঁছবে। আশা রাখছি যে এতে বেশ কিছু মানুষ একটু এগিয়ে যাওয়ার সাহস পাবেন, আপনাদের ভালো লাগবে। এই মনোভাব থেকেই আজকের এই বক্তব্য। ভালো থাকবেন।